ওকে, আচ্ছা, সো আজকের টপিক ইজ অ্যাপেক্স টেস্ট ক্লাস। এবার অ্যাপেক্স টেস্ট ক্লাস বলার আগে আচ্ছা, বাংলায় বলবো না ইংরেজিতে বলবো? বাংলাতেই বলো। ইংরেজি বাংলা দুটোতেই বলতে ইংরেজিতেও বলো। ঠিক আছে। তো অ্যাপেক্স টেস্ট ক্লাস, why do we write অ্যাপেক্স টেস্ট ক্লাস? what is the requirement, why we need this, what is অ্যাপেক্স টেস্ট ক্লাস? ঠিক আছে, এইগুলো আমরা জানবো আজকে। মোস্টলি আমরা যে জিনিসগুলো কভার করব আর লাইক what are unit test, why unit tests are needed, এবং we'll see কে how do we write one test class, and একটা টেস্ট ক্লাস লেখার পরে শুধু টেস্ট ক্লাস লিখে দিলেই তো হলো না, we have to run that test class and see whether that test class is performing according to our desirable conditions. Best practices to write a test class and few other methods to that helps us in writing our test class properly. Ever you guys mostly work in development, so you guys tell me what is a unit test. Anyone is interested to tell me what is a unit test? ইউনিট টেস্ট বলতে তো আমরা মানে আমি যেটুকুনি জানতাম যে কোনো কিছু যেটা আমরা করলাম তার উপরে টেস্ট নেওয়া বেসিক্যালি, মানে টেস্ট করে দেখা রেজাল্টটা কি আসছে। কে করে ইউনিট টেস্টটা? অ্যাডমিন করে। অ্যাডমিন করে? তুই একটা ডেভেলপমেন্ট করেছিস, ঠিক আছে, সেই ডেভেলপমেন্টটা করো অ্যাজ আ ডেভেলপার। তো এই ডেভেলপমেন্টটা করার পরে টেস্টিং এর তো অনেকগুলো লেভেল হয়। টেস্টার করবে না, একটা টেস্টার না না না, ইউনিট টেস্টিংটা করে হচ্ছে ডেভেলপার বিফোর গিভিং টু কিউএ। আচ্ছা, Hello. someone else has also joined. আচ্ছা, হ্যাঁ, ইউনিট টেস্ট কে করে? ডেভেলপার করে। ডেভেলপার করে বিফোর গিভিং ইট টু কিউএ মেইনলি, দেন আফটার দ্যাট কিউএ অলসো ডু দ্যাট। আচ্ছা, তাহলে ওরা ভুল কিউএ বলছে। টেস্ট কেস লাগে, কিউএ টেস্ট কেস লাগে, ডেভেলপারও টেস্ট কেস লেখা উচিত টেস্টারকে দেওয়ার আগে। মানে একটা হয় আফটার কিউএ, একটা বিফোর কিউএ। বিফোর কিউএ ডেভেলপারকেও ইউনিট টেস্টিং টেস্ট ফাইল লিখে, টেস্ট কেস ফাইল লিখে, দেন ওটাকে টেস্ট করে, দেন অ্যাপ্রুভ করে, দেন কিউএ কে দিল। কিউএ আবার নিজের মতো টেস্ট কেস লিখলো, পাস করলো, অ্যাপ্রুভ করলো, ফেল করলে ডেভেলপার থাকতে হবে। তার মানে ডেভেলপারও টেস্ট করে? হ্যাঁ, অ্যাবসলিউটলি ডেভেলপার টেস্ট করে। বেসিক টেস্ট ডেভেলপার করে নেয়। হ্যাঁ, এটাকে ইউনিট টেস্টিং বলে। এবার ইউনিট টেস্টিংটা কেন দরকার হয়? ইউনিট টেস্টিংটা দরকার হয় দু তিনটে জিনিসের। মানে প্রথমত তোকে দেখতে হবে যে ভ্যালিডেশন, মানে তোকে যে তোর যে ডিজায়ার্ড বিহেভিয়ারটা সেটা ভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, তুই একটা জিনিস লিখলি, একটা সার্টেন লজিক লিখলি, সেই লজিকটা ভ্যালিডেটেড হচ্ছে কিনা সেইটা দেখার জন্য তোকে টেস্ট, মানে হোয়াট ইজ ইউনিট টেস্টিং, তুই যে কোডটাকে রান করে দেখছিস, ঠিক আছে, সেটাও কিন্তু একটা ইউনিট টেস্ট, টেস্টিং দ্যাট ইউনিট। ঠিক আছে, এবার দু রকম জিনিস হয় টেস্টিং এ, ভ্যালিডেশন আর ভেরিফিকেশন। ভ্যালিডেশন হচ্ছে যে তোর ডিজায়ার্ড বিহেভিয়ারটা কাজ করছে কিনা, আর ভেরিফিকেশন হচ্ছে যে তুই বেসিক্যালি তোকে যা বলা হয়েছিল তুই সেই জিনিসটা করেছিস কিনা। মানে ধর তুই একটা জিনিস করেছিস যে দুটো নাম্বার ইনপুট নেয়, ইনপুট নিয়ে তার সামেশন বার করে দেয়, ঠিক আছে, এবার তুই ভেরিফাই করলি যে এটা কি সামেশনটা হচ্ছে, তো তুই দেখলি হ্যাঁ সামেশন হচ্ছে, ভালো কথা, তুই সামেশনের কোড লিখেছিস, সামেশন হচ্ছে। কিন্তু দেখতে হবে যে তোকে যে বিজনেস রিকোয়ারমেন্টটা দিয়েছিল সে কি তোকে সামেশনই চেয়েছিল, দুটো নাম্বার তোকে ইনপুট করবে বলেছিল, কিন্তু ইনপুটের পরে সে কি সামেশনই চেয়েছিল, নাকি সে মাল্টিপ্লিকেশন চেয়েছিল, না ডিভিশন চেয়েছিল, সেটাকে ভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, অপটিমাইজেশনটাও তো এর মধ্যেই পড়ে যাচ্ছে। না, কোড অপটিমাইজেশন ইজ নট পার্ট অফ টেস্টিং। আচ্ছা, ঠিক আছে, অপটিমাইজেশন, রিফ্যাক্টরিং, এগুলো ইটস নট পার্ট অফ টেস্টিং। আচ্ছা, সেকেন্ডলি কি হয়, তুই যখন একটা কোড লিখছিস, কোডে কিছু বাগ থাকতে পারে, ঠিক আছে, এবার বাগটা যত, মানে সেটা লজিক্যাল বাগ থাকতে পারে, ঠিক আছে, সিনট্যাকটিক্যাল বাগ থাকলে তো ধরা পড়েই যাবে টেস্টে, ঠিক আছে, কিন্তু যদি লজিক্যাল বাগ থাকে, ভ্যালিডেশন বাগ থাকে, বা অন্যরকম কোনো বাগ থাকে, তাহলে সেইগুলো যত তোর ল্যাটার স্টেজে ধরা পড়বে, ঠিক আছে,
তত সেটাকে রিফ্যাক্টর করার যে রিসোর্স ইনভলভ উইল বি, মানে যে স্টেকস গুলো ইনভলভ উইল বি হায়ার, বিকজ তখন অনেকটা সময় চলে গেছে, তখন হয়তো সেটা আরেকটু ইন্টিগ্রেশনের দিকে এগিয়ে গেছে, সেটা মানে অন্য মডিউল সেটার উপর ডিপেন্ডেন্ট। তো কিল দ্য বাগ অ্যাট অ্যান আর্লি স্টেজ ইউনিট টেস্টস আর পারফর্মড। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ডেভেলপারের একটা প্রচন্ড টেন্ডেন্সি থাকে, মানে which is to always test in the happy path। মানে তুই একটা জিনিস তোকে বললো যে একটা দুটো নাম্বারের মানে ডিভিশন বার করো, ঠিক আছে। তুই কি করবি, তুই একটা ইনপুট নিলি যে তোর ডিভাইজার নিলি 3, ডিভিডেন্ড নিলি 6, দিয়ে ভাগ করলি আর সুন্দর কোশেন্ট আসলো 2, বললি হ্যাঁ মিলে গেছে, আমার রিমাইন্ডার 0, খুব সুন্দর আমার কোড হয়েছে। এবার যখন কোথাও একটা সিনারিও এলো যেখানে আমি 0 দিয়ে ডিভাইড করে দিলাম, তোর কোডটা হয়তো ফেটে গেল, লজিকটা হয়তো তুই ক্যাটার করিস নি, কারণ তুই সবসময় হ্যাপি পাথ টেস্টিং করেছিস। সুতরাং এই শুধু যে হ্যাপি পাথ টেস্টিং না হয়, নেগেটিভ সিনারিও যে টেস্টিং এ কভার করে, তার জন্য ইউনিট টেস্ট দরকার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন নেগেটিভ সিনারিও বলতে নেগেটিভ সিনারিও বলতে ধর তুই একটা জিনিস করছিস, মানে কোনো একটা সার্টেন লজিক করছিস, যে ধর একটা ধর ইফ এলস একটা লজিক আছে যে দুটো ভ্যারিয়েবল আছে, এইটা ট্রু এবং এইটা ট্রু হলে এইটা তোর এই পাথটা এক্সিকিউট করবে। ঠিক আছে। তুই কি করলি, এ তে একটা কিছু ইকুয়েট করে ট্রু আনলি, বি তে একটা কিছু ভ্যালু দিলি যেটা ট্রু, তোর মানে ইফ পাথটা চেক হয়ে গেল। ঠিক আছে। কিন্তু যদি এ আর বি দুটোর মধ্যে কোনো একটা ফলস হয়, ঠিক আছে, তাহলে তো ওই পাথটা এক্সিকিউট হবে না। সেটা কি তুই চেক করলি? সেই চেকিংটাকে বলে হচ্ছে নেগেটিভ সিনারিও টেস্টিং। মানে আমার এক্সপেক্টেড রেজাল্ট যেটা, মানে সার্টেন আউটপুট, সার্টেন ইনপুট gives me an expected output, right? তো আমি সার্টেন ইনপুটটা দিলাম, আমি এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে গেলাম। দিস ইজ কল্ড হ্যাপি পাথ টেস্টিং অন তো পজিটিভ সিনারিও। মানে এর মধ্যে কি এলসটাও কি এক্সপেক্টেড এর মধ্যেই পড়ছে? এলসে দেখ, তোর লজিক হচ্ছে ধর তোর লজিকটাই, ধর আমি ডিভিশনের লজিকটাই বলছি, ধর যে তুই বলছিস যে আমি তোর দুটো নাম্বার নেব, ডিভাইড করব, দেখবো ডিভিশন হচ্ছে কিনা, হয়ে গেলে ভালো। কিন্তু ধর এমন তো এই যে ধর আমি যদি বলি তোকে 0 দিয়ে ডিভাইড কর, তাহলে কি ডিভিশন হবে? না, হবে না তো। না, তাহলে তো ওটা একটা নেগেটিভ সিনারিও, যে আমার কি প্রোগ্রামটা কি, আমি কোডটা কি এরকম লিখেছি যে এমন যদি কোনো ইনপুট দেওয়া হয়, ধর তুই দুটো নাম্বার দিয়ে ডিভাইড করতে বলেছিস, ঠিক আছে, আমি তোকে দিলাম যে একটা দিলাম 6 আর একটা দিলাম a, তুই 6 কে a দিয়ে ভাগ করতে পারবি, বা a কে 6 দিয়ে ভাগ করতে পারবি? পারবি না। তোকে সুতরাং এই সিনারিও গুলো টেস্ট করতে হবে। দিস আর নেগেটিভ সিনারিওস। মানে যখন আমি দেখছি যে আমার যে সেট অফ ইনপুটটা, ঠিক আছে, সেটা আমার এক্সপেক্টেড ইনপুটের থেকে, ইনপুট সেটের থেকে অন্য কিছু যদি দিই, তাহলে কি সেটা মানে ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারছে আমার কোডটা? আমার কি ট্রাই ক্যাচ ব্লকে এটা হ্যান্ডেল করা আছে? শুধু হ্যান্ডেল মানে দেখ, এক্সেপশনে দুটো জিনিস হয়। এক্সেপশন ক্যান অনলি বি কট, অ্যান্ড এক্সেপশন আফটার ক্যাচিং দ্য এক্সেপশন ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য এক্সেপশন। ঠিক আছে। দেখবি যখন তোরা এসকিউএল কোয়েরি ফেরি লিখেছিস, অনেক সময় ভুল কোয়েরি লিখলে, সিনট্যাক্স ভুল হলে ওরা একটা এরর থ্রো করে, ঠিক আছে, তোকে বলে যে একটা মেসেজ দেয় যে এইটা ভুল হতে পারে, এই এরকম জায়গায় ভুল হয়েছে। ও যদি শুধু এরর হয়েছে বলে বসে থাকতো, তাহলে কি তুই সলভ করতে পারতিস তোর কোয়েরিটা? পারতিস না তো। সেরকমই তুই যখন কোড লিখছিস, ইট ইজ নেসেসারি দ্যাট ইউ থ্রো আ প্রপার এক্সেপশন। সেই এক্সেপশন গুলোকে যাতে আমরা ডিবাগ লগে দেখি, যখন তখন আমি বুঝতে পারি যে অ্যাটলিস্ট আমার কোডে কি প্রবলেম হয়েছে, আমার কি এক্সেপশন এসছে, কোথায় এররটা হয়েছে। গেট মেসেজ দিয়ে, একটা গেট মেসেজ না, একটা সিস্টেম ডট ডিবাগ দিয়ে। আচ্ছা, ইয়েতে ক্যাচে গেট মেসেজ ফাংশন কল। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তো মেসেজটাকে গেট করার জন্য, মানে তোর এক্সেপশনটা কোনটা। আচ্ছা স্যার, এই ডিভিশনের ইয়েতে একটুখানি ভেরিফিকেশন ভার্সেস ভ্যালিডেশনটা বলবেন, এই যে ডিভিশনের যে এক্সাম্পলটা দিলেন। না, এটাতে ভেরিফিকেশন ভার্সেস ভ্যালিডেশনটা ঠিক বলা যাবে না। ভেরিফিকেশন বা ভ্যালিডেশনটা এরকম আমার কিছুটা একই লাগছে আর কি, মানে একটু ডিফারেন্স। অ্যাবসলিউটলি
ধর তোর বিজনেস রিকোয়ারমেন্ট হচ্ছে যে মানে তোর ম্যানেজার তোকে এসে বললো যে এমন একটা প্রোডাক্ট বানাও, ঠিক আছে, যেটা দিয়ে লেখা যায়। আচ্ছা। ঠিক আছে, তুই কি করলি, তুই একটা পেন্সিল বানালি। হুম। ঠিক আছে, পেন্সিল বানালি, তুই বললি চেক করলি যে পেন্সিলটা দিয়ে লেখা যাচ্ছে কিনা, দেখলি হ্যাঁ পেন্সিলটা দিয়ে তো লেখা যাচ্ছে। এবার তুই টেস্ট করলি যে পেন্সিলের নিপটা ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে শার্প করা যাচ্ছে কিনা, দেখলি হ্যাঁ লেখা যাচ্ছে, ভালো কথা। তো তোর ভেরিফিকেশন হয়ে গেল, কিন্তু মানে ইউ হ্যাভ ভেরিফাইড হোয়াট এভার ইউ হ্যাভ বিন গিভেন, যে লেখা যাচ্ছে। কিন্তু বাট দ্য বিজনেস রিকোয়ারমেন্ট ওয়াজ টু মেক আ পেন। আচ্ছা। তখন তোকে ভ্যালিডেট করে দেখতে হবে যে আমাকে পেন বানাতে বলেছিল, আমি কি পেন বানিয়েছি? আচ্ছা আচ্ছা আচ্ছা। পেন দিয়েও লেখা যায়, পেন্সিল দিয়েও লেখা যায়। মানে আউটপুটটা হলেই চলবে না, সেটা হচ্ছে ভেরিফিকেশন। Output, checking the output is verification, and matching it with the business requirement is the validation. আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, প্রপাগেট হতেই পারে ভুল আমার বিজনেস রিকোয়ারমেন্ট আমার কাছে। ঠিক আছে, এবার তুই দেখছিস যে আমি যেটা করেছি, আমার অ্যাকশনটা, আমার লজিকটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওকে, কিন্তু আমার লজিকটা কি আমার বিজনেস রিকোয়ারমেন্টের সাথে মিট করছে? আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। এবার আরেকটা খুব মানে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা, মানে which enforces us to write test classes or perform unit test is the fact that whenever we are writing an Apex class, an Apex trigger, Apex handler, anything, Apex batch class, we have to deploy it into the production environment. Ultimately এটাই আমাদের aim. এবার প্রোডাকশনে একটু মানে Salesforce ensures that you have to write a test class for any and every Apex class that you write, and for every test class written, the code coverage has to be at least 75%. এটা খুব ভালো করে মনে রাখ। তুই যখনই একটা টেস্ট ক্লাস লিখছিস, টেস্ট ক্লাসটা মানে তোর অ্যাপেক্স ক্লাসটা ডেপ্লয়েবল হতে গেলে 75% minimum লাগে। 75% of all the lines has to be covered by your test class. শুধু আমি একটা টেস্ট ক্লাস লিখলাম আর হয়ে গেল না। টেস্ট ক্লাস লেখার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যা যা লজিক লিখেছি আমার অ্যাপেক্স ক্লাসে, আমি যে যে ব্রাঞ্চেস নিয়েছি আমার অ্যাপেক্স ক্লাসে, আমার যে যে পাথ ট্রাভেল করে আমার অ্যাপেক্স ক্লাসে, আমার যা যা লজিক আছে, আমার যা যা স্টেটমেন্টস আছে, আমার যা যা ট্রিগার কলস আছে, আমার যা যা কল আউটস আছে, সবগুলো যেন কভার করে। এই জন্য যখন আমি টেস্ট ক্লাস লিখবো, আমাদের উদ্দেশ্য, এটা গোলটা শুড নট বি টু অ্যাচিভ আ 75% coverage, because if you try to achieve 75% coverage when you start to write a test class, you are bound to fail. Something or the other will happen. You will see there are instances when you will see that in your environment, in your sandbox environment, it is giving you coverage 75% or more 80%. When you try to deploy it into production, this fails. There are various reasons for that, why this fails and how we can avoid that we will cover in the best practices, but incidences like this happen. Okay, so it is always better to have a 100% coverage. Go at least aim for an 100% coverage, then only you can like land in 80 or 90-95% coverage, which is okay. You should not goal target for 75%. You should always go for 100%, then only it will settle down for 90%. Okay, now what to test? You have to write test classes for Apex triggers, Apex classes, the Apex web services if you write any. Visual Force pages. Visual Force pages generally have some Apex controllers. We have to write Apex test classes for them also. There are batch classes. There are future methods, queuable classes. We have to write test classes for all these. Okay. So now let me just quickly show you the syntax for a
অ্যাপেক্স টেস্ট ক্লাস। Let me know if my screen is visible. Huh? Yes. অ্যাপেক্স টেস্ট ক্লাস লেখার আগে আমাদের একটা অ্যানোটেশন দিতে হয়, is test. This is how the server or your system identifies যে এটা একটা টেস্ট ক্লাস। ঠিক আছে, ক্লাসটা ডিক্লেয়ার করলাম, তারপরে আমাকে আবার একটা is test অ্যানোটেশন দিয়ে আমার টেস্ট মেথড 1 লিখলাম, সিমিলারলি যেমন আর একটা টেস্ট মেথড থাকে, আবার প্রত্যেক কটার আগে @ist টেস্ট ওটা কি দিতেই হবে, মানে ওটা হ্যাঁ, যে টেস্ট মেথড যে মেথড গুলোকে তুই টেস্ট মেথড হিসাবে ট্রিট করাতে চাস, এই অ্যানোটেশনটা দিতে হয় @is_test। ঠিক আছে, মানে এইটাতেই বোঝা যায় যে এটা একটা টেস্ট টেস্ট মেথড। ক্লাসটা যেটা বলছি যে মানে এটা ডেটার উপর কোনো এফেক্ট ফেলবে না, তাই তো? এটা যখন তুই কোনো টেস্ট ক্লাস করছিস, ঠিক আছে, সেই সময় তোকে তোর টেস্ট ডেটা নিজে থেকে বানাতে হয়। আমি আসছি ব্যাপারটাতে, ঠিক আছে। সেই টেস্ট ডেটাটা নিজে থেকেই বানাতে হয় এবং সেই টেস্ট ডেটার ওপরেই তোকে টেস্টিংটা করতে, মানে সেই টেস্ট ডেটাটা নিয়েই তোর টেস্ট ক্লাসের উপরে টেস্টটা করতে হয়। ঠিক আছে, আচ্ছা, আর এই দুটো কি মাই টেস্ট মেথড 1 and 2, এই দুটো? মানে তুই যখন তোর ইয়ে লিখিস, তোর কোন একটা ক্লাস লিখিস, তো ক্লাসের মধ্যে মাল্টিপল ইয়ে থাকে, মেথডস আচ্ছা, থাকে, যেখানে তুই তোর লজিকটা লিখিস। হ্যাঁ, ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল যে হাউ টু রাইট ইয়োর টেস্ট ক্লাস। এবার তো টেস্ট ক্লাসের মধ্যেও বিভিন্ন রকম টেস্ট মেথড লিখে তোর যে টেস্টিং লজিকটা তার ভেতরে লিখতে হয়। আচ্ছা, এই এক একটা মেথডে এক একটা লজিক লিখবো, তাই তো? মডুলারিটির জন্য ইট ইজ অ্যাডভাইজেবল যে একটা টেস্ট মেথডের মধ্যে একটাই লজিক লেখা উচিত, একটাই টেস্ট লজিক লেখা উচিত। ধর এবার তোর একটা টেস্ট, তোর যে মানে ক্লাসটা আছে, যে যে অ্যাপেক্স ক্লাসটা তুই টেস্ট করতে চাস, সেই টেস্ট ক্লাসটা যখন তুই টেস্ট ক্লাস লিখছিস, তখন ইট ইজ অ্যাডভাইজেবল যে ধর ওর একটাই মেথড আছে যেখানে তুই একটা পার্টিকুলার লজিক চেক করছিস। তো ওই মেথডটাকে চেক করার জন্য তোর দুটো টেস্ট মেথড লেখা উচিত, একটা যেটা তার পজিটিভ সিনারিও গুলো টেস্ট করবে, একটা যেটা তার নেগেটিভ সিনারিও গুলো টেস্ট করবে। আচ্ছা, তার মানে এই ফার্স্ট এরটার মধ্যে আমি পজিটিভ ভ্যালু পাস করাতে পারি আর সেকেন্ড এরটার মধ্যে নেগেটিভ ভ্যালু, তাই তো? মানে এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, মানে তুই যেটাতে যা খুশি পাস করাতে পারিস, বাস একটাতে ইউ শুড টেস্ট। এবার তুই একটার মধ্যেই দুটো লিখতে পারিস, ঠিক আছে, বাট দুটো এরকম মানে আলাদা আলাদা টেস্টিং লজিকের জন্য আলাদা আলাদা টেস্ট মেথড বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, অ্যাডভাইজেবল। বুঝতে পেরেছি। তো আমরা একটা ছোট কোড দেখি যে কিভাবে আমরা একটা টেস্ট ক্লাস লিখি। ঠিক আছে, আমি একটা ছোট কোড লিখছি যে বলছি দীপাঞ্জন না, হ্যাঁ বল। বলছি যে টেস্ট ক্লাসের যে নামটা সেটা কি অ্যাকচুয়াল ক্লাসের নামটা দিয়ে দিলেই কি ওটা বুঝে যায় নাকি না আলাদা কিছু ব্যাপার আছে? না না, বুঝে কি করে যাবে, তোকে বোঝাতে হবে। আমরা কনভেনশন কিছু ফলো করি, যেরকম ধর এটা হচ্ছে আমার ক্লাসটা, ঠিক আছে, ক্লাসটা লিখি।
ধর ধর তোরা কোয়েরি করে এসকিউএল করেছিস অ্যাপেক্সে, তো বলতো এইটা এই লাইনটা কি হবে, মানে এইটা হোয়াট ডাজ দিস ফর লুপ এক্সিকিউট? ফর লুপ এক্সিকিউট যেটা অ্যাকাউন্টের এ দিয়ে শুরু, হুম। সেইগুলো তুলে আনবো। আচ্ছা, তুলে এনে এই ফর লুপটা কি করবে? ওটা ফর লুপটা ওই ফর ইচ লুপ, এটা হুম ফর ইচ লুপটা এই অ্যাকাউন্টে এক একটাকে ইটারেট করবে এই এসিসি তে, তারপরে ওটা ওই এসিসি, তারপর মানে এসিসি এক একটা ইয়েতে যাবে, মানে এক একটা রেকর্ডকে মানে টার্গেট করবে প্রথমে, আচ্ছা এসিসি তে স্টোর হবে, তারপরে এসিসিটা এবার যা প্রিন্ট করবে, প্রিন্ট করলে প্রিন্ট হবে। এসএসসি প্রিন্ট করবো, তাই তো? আচ্ছা দাদা, এটা কি তুমি লুপের ভিতরে কোয়ারি লিখলে? ফর লুপের ভিতরে? লুপের ভেতরে কোয়েরি লিখেছি। লুপের ভেতর না, ওখানে তোর যে এই কালেকশনটা পাঠায় ওর জায়গায় ডাইরেক্ট কোয়েরি লিখে আচ্ছা দিলে। আচ্ছা, ডাইরেক্ট কোয়ারিটা। লুপের ভেতরে কোয়েরিটা হতো যদি আমি এই স্টেটমেন্টটা এই ব্র্যাকেটের মধ্যে লিখতাম, হুম, ঠিক আছে। ঠিক আছে? হুম। এখানে কি করিস, এখানে বেসিক্যালি আগে একটা কোয়েরি করে নিস, হ্যাঁ 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 করে নিয়ে একটা লিস্টে ভ্যারিয়েবলের মধ্যে কালেকশন রাখিস। হ্যাঁ হ্যাঁ, ওটা হুম। তুমি আচ্ছা ডাইরেক্ট করে দিলে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি কি ডট কি বলে ডট এসএসসি নেম ডট নেম ডট নেম ডট নেম। যদি এসএসসি করি তাহলে কি হতো? যদি করলে পুরো অবজেক্টটা পুরো জিনিসটা হবে লিস্টটা ওটা প্রিন্ট হবে। এই যেটা আরেকবার একটু বলবেন, এই ডট নেমটা করার ফলে কি হলো? খালি নেমটা নেমটা নিল। আচ্ছা, আর যদি অনলি এসএসসি থাকবে পুরো লিস্ট ভ্যালু হিসেবে পুরোটা আসবে। টেস্ট কি বলছে এটা? ওহো, আচ্ছা। এবার হয়েছে। এবার তাহলে আমি এটাকে রান করে দেখি কি হয়। হুম। এখন তো প্রবলেম দেখাচ্ছে 3 প্রবলেম। ওরা টেস্ট ক্লাসে দেখাচ্ছে, টেস্ট ক্লাসের জন্য আচ্ছা। মাই টেস্ট ক্লাস। কন্ট্রোল মাই ডট। এমনি তো কল করে দিতে পারতেন, স্ট্যাটিক মেথড। আমি জাস্ট ইচ্ছা করেই রান করে করলাম। কলম 5। এখানে ওটা ক্লাস ক্লাস ডট ওটা ক্লাস, ওটা ক্লাস দিয়ে হবে না, ক্লাস ক্লাস ডট মাই মেথড তাহলে হবে। হ্যাঁ, nothing is selected এখানে। ডাইরেক্ট কল করতে হবে মনে হচ্ছে আমার। না না, নাথিং ইজ সিলেক্টেড দেখাচ্ছে, তুমি না যদি না, ওটা সিলেক্ট সিলেক্ট করো হবে না দাদা। ওই জন্য না, ওটা ডট ক্লাস ডট এটা মারতে হবে, মানে এই পুরোটা অ্যাকাউন্ট select- ডেমো হ্যাঁ, অ্যাকাউন্ট ডেমো ডট মাই ক্লাস ডট মাই মেথড মারো, দেখো তো। এবার সিলেক্ট করো Select- এটাকে, এবার
কোথায় ডিবাগ অনলি করি? সিস্টেম ডট ডিবাগ করেন। কিছুই নেই, কোনো অ্যাকাউন্ট নেই আমার। আচ্ছা এই নেই ওই নামে নেই। আচ্ছা, ওই টাইপের কন্ডিশন দিয়ে কিছু নেই। না না, এ দিয়ে শুরু কিছু নেই। ডেটটা এরকম দিই। সেভ হয়েছে? মাসে হয়নি। হয়নি। ডিবাগ করতে হবে তো। সেভ হয়েছে। সেভ হয়েছে। এবারে পেয়েছে। দেখ কিছু জিনিসপত্র এসছে যেখানে আছে, হুম। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমার এটার একটা টেস্ট ক্লাস লিখতে হয়, আমি কিভাবে লিখবো? অ্যাকাউন্ট ডেমো টেস্ট হবে। নামটাকে আমরা এরকম জাতীয়ই দিই নাকি? এটা কনভেনশন, মানে বোঝার জন্য নাকি? লিখতে পারিস। এটা বোঝার জন্য, কারণ দেখ তোর অর্গে প্রচুর অ্যাপেক্স সেটা থাকবে, হুম, 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 অ্যাপেক্স ক্লাস থাকবে। হুম। কোনটা টেস্ট ক্লাস কখন তুই কি করে বুঝবি তখন? এটাই লেখা বেটার। এটা লেখা হবে, ঠিক আছে। তো এটা টেস্ট ক্লাস বানাতে গেলে কি করতে হবে? অ্যানোটেশন দিতে হবে। টেস্ট। এবার আমি একটা আমার মেথড লিখবো, যেখানে আমি এটাকে অ্যাকাউন্ট ডেমো ডট ঠিক আছে। হুম। এবার দেখ, যদি আমি এটা না দিই, দিয়ে সেভ করি, ওই এররটা দেখাবে। এখানে এরা দিচ্ছে, ডিফাইন্ড। আমি এটাও না দিই, দিয়ে সেভ করি। একটা জিনিস লক্ষ্য করছিস, এখানে কিছু মিসিং ডেভ কনসোল থেকে কোনো বা কিছু এক্সট্রা ছিল, আমি যদি ইস টেস্টটা অ্যাড করি, রান টেস্ট চলে আসছে। ঠিক আছে। আচ্ছা যখনই আমি একটা ক্লাসকে ইস টেস্ট অ্যানোটেশন দিয়ে সেভ করব, এখানে test রান class। টেস্ট অপশনটা চলে আসে। রান টেস্ট অপশনটা করলে কি হয়, কেন করে রান টেস্ট, বা কি বোঝা যায় রান টেস্ট করলে? আমরা রান টেস্ট করলাম, রান টেস্ট করলে এখানে টেস্ট ফোল্ডার ট্যাব আছে, এখানটায় আসবে। তো এখানে টেস্ট রানটা দেখায়, টেস্ট রানটা খুললে তোকে কোন কোন কল হয়েছে মেথড। ক্লাস কল হয়েছে সেটা দেখিয়ে দেবে। আচ্ছা, যদি টিক করা থাকে, এটা মানে হচ্ছে যে এটা সাকসেসফুলি পাস করেছে, যে তোর টেস্ট মেথডটা, যে যে টেস্ট মেথড গুলো পাস করবে সেগুলোও দেখিয়ে দেবে। আচ্ছা, এখানে তোর কি নাম আমার ক্লাসে পার্সেন্টেজটা দেখায় নাকি এখানে যে দেখিয়ে দেয় যে কত, ঠিক আছে। 100%? কোথায় 100? না ওটা না, অ্যাকাউন্ট ডেমোটা 100%। অ্যাকাউন্ট ডেমো টেস্ট 0% দেখাচ্ছে। না না, অ্যাকাউন্ট না, ডেমোর account demo টা কভারেজ হয় 100%। না, টেস্ট ক্লাসের কভারেজ হয় না। যে ক্লাসটার জন্য টেস্ট ক্লাস লিখছিস তার কভারেজ থাকে। আচ্ছা। হুম। এবার এইখানে একটা জিনিস খেয়াল রাখবি, আমাদের সিস্টেম ডট ডিবাগ, ঠিক আছে, এই লাইনটা আমার টেস্ট এর মধ্যে কভার করে না। মানে তুই যত খুশি সিস্টেম ডিবাগ লিখতে পারিস, এই লাইনটা তোর টেস্ট ক্লাসের মধ্যে, তোর লাইনের মধ্যে, কভারেজের মধ্যে কনসিডারই হয় না।
ঠিক আছে? তো দেখ তুই এখানে এতগুলো লাইন লিখেছিস, আচ্ছা যে ব্র্যাকেট আলাদা করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, তাদের একটা লাইন হয়ে গেল, সেটা কিন্তু আমার লাইন হিসেবে কনসিডার হয় না। কারণ এখানে যদি দেখি খেয়াল করিস, সেখানে দেখ পোর্ট কভারেজ কোথায় গেল, এই অ্যাকাউন্ট ডেমো, ঠিক আছে, লাইন্স দেখাচ্ছে দেখ 2, এটা হচ্ছে কভার্ড লাইন্স, এটা হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দেখা 0/2 মানে 0/2 মানে আমি যদি এটাকে আবার রান করি টেস্টটাকে, অ্যাকাউন্ট ডেমো, এইটা হচ্ছে যে কতগুলো লাইন কভার্ড হয়েছে, আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ লাইন। ফার্স্ট এরটা হচ্ছে নাম্বার অফ লাইনস কভার্ড, আর ওটা মনে হচ্ছে ওই ইয়েটা তো হচ্ছে নাকি @isTestটা যতবার লেখা আছে। না না না, দেখ এইখানে হচ্ছে, আচ্ছা দাঁড়া তোকে করে দেখা দুইটাও পাচ্ছে কি করে, কোন লজিক? বলছি। মাঝখানে এবার যদি আমি এটাকে রান করি, আমাদের এরকম আসছে, আমি একটু চেঞ্জ করলাম এটাকে, ঠিক আছে। কিন্তু এবার এখানে দেখ আমার যে অ্যাকাউন্ট ডেমো বলে এটা ছিল, এখানে দেখাচ্ছে নাম্বার অফ লাইন্স 5। 5 মানে কি? 5 মানে হচ্ছে কতগুলো তোর লজিক্যাল লাইন অফ কোড আছে, ঠিক আছে, আমার ক্লাসটার মধ্যে। মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার যদি আমার অ্যাকাউন্ট ডেমোটাকে আমি রান করি, আবার যদি রান করি, দেখ এবার দেখ আমার কিন্তু দুটো পার্সেন্টেজ কমে 100% থেকে 40% চলে আসলো, আর দেখাচ্ছে আমার দুটো লাইন কভার হয়েছে আউট অফ দ্য 5 লাইনস। সেটা কিভাবে বুঝবি? সেটা তুই এখানে আসলেই করতে হলে, যখন অল টেস্ট এরকম করে সিলেক্ট করবি, যে লাইনস গুলো কভার্ড হয় সেটা এরকম হালকা একটা ব্লুইশ ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দেয়, আর যে লাইনস গুলো লজিক্যাল লাইন অফ কোড যেগুলো কভার হয়নি সেইগুলো এইরকম রেড ব্যাকগ্রাউন্ড করে দেখিয়ে দেয়, ঠিক আছে। তো এইটা বোঝা গেছে যে এইটা কি 2/5, 0/2, এইগুলো কি। কিন্তু নিচের গুলো কভার হলো না কেন, মানে নিচের 3টে লাইন? নিচের গুলো কভার হলো না কারণ আমার টেস্ট ক্লাসে আমি কি করেছি, আমার টেস্ট ক্লাসে আমি শুধু অ্যাকাউন্টটাকে কল করেছি, আচ্ছা, শুধু ফাংশন আর এটা কল অপশন। আমার ফাংশনটা কল হয়েছে। হুম। তো কি হচ্ছে, আমার ফাংশনটা কল হলে কি হয়, এইটা হয়, ভালো কথা, এইটুকু হয়েছে। এই যে অ্যাসাইনমেন্ট গুলো, এগুলো তো আমি কভারই করি, আমি চেকই করি। আচ্ছা, এগুলো একটা চেক করা যাবে? হ্যাঁ বিলকুল, একদমই চেক করা যাবে, চেক করার জন্যই তো ওটা করা, ঠিক আছে। একটা চেক। আর যেহেতু তাহলে এখানে লাইনের কভারেজটা কমে গেল, ওই জন্য পার্সেন্টেজটাও কমে গেল, তাই তো? পার্সেন্টেজ কমে গেল, এটা বেসিক্যালি ফ্র্যাকশন, আরে এটা তো জাস্ট ফ্র্যাকশন, দেখ না, দিস বাই দিস ইজ 40%। 20 দিয়ে করছে, 20 হ্যাঁ, দোকানে বা চলবে। এটা 0.4, 2/5 ইজ 0.4। হ্যাঁ 20 20% করে। হয়ে গেল, 5 20 100 5 করে 100, 20 দোকানে চলবে, 0.2 করে।
তো এবার একটা টেস্ট ক্লাস যখন তুই এক্সিকিউট করবি, এবার যে কভারেজ গুলো ওই বাকি লাইনগুলো যে কভার করতে হবে, কভার করতে গেলেও তোর ডেটা চাই। হুম, তুই তো এই যে এখানে তুই যেটা করছিস সেটা হচ্ছে যে একটা সিলেক্ট করছিস স্ট্রিং গুলো, করে এইটা করছিস, করে তারপরে তো বেসিক্যালি এগুলো চেক করবি। তোর এইখানে ডেটা কোথায়? হুম। টেস্ট ক্লাস কিন্তু তোর যে অরিজিনাল অর্গের ডেটা সেগুলো দেখতে পায় না বাই ডিফল্ট। আচ্ছা ঠিক আছে, তার মানে ডেটাও তোকেই বানাতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ডেটা দিয়ে দাও। কি করে ডেটা বানাবো? কি করে বানাবো ডেটা? ডেমো ডেটা বানাতে হবে নাকি? একটা লিস্ট বানানো যেতে পারে। লিস্ট বানিয়ে রেসপেক্ট আমি একটা ডেটা দিয়ে দেবো, নাম দিয়ে দেবো। তো এরকম মানে ডেটা, ঠিক আছে, আমি এরকম করে ডেটা বানাবো অ্যাকাউন্ট A1। এক সেকেন্ড দাঁড়া, ও স্ট্যাটিক এক সেকেন্ড। এই সরি, একটা কল এসেছিল। আচ্ছা, আমি কি করবো এখানে? একটা টেস্ট অ্যাকাউন্টে ডেটা বানাবো। হুম। তোর ধর ওটার নেম দিল, হয়ে গেল। আমার টেস্ট ডেটা ক্রিয়েট হয়ে গেছে। কোনটা? আমার টেস্ট ডেটা কি ক্রিয়েট হয়েছে? না, এটা প্যারামিটারে পাস করাতে হবে। ইয়ে করলে কি করতে হবে? প্যারামিটারে পাস করাতে হবে না? না না, এর তো এও নেই, ওই কি বলে, হ্যাঁ insert ইনসার্ট করতে হবে। আগে আমাকে ইনসার্ট করতে হবে। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, এটা তো আমি টেস্ট কেসের জন্য করছি তো, এই ডাটাটা ইনসার্ট। এটা আমরা টেস্টিং এর জন্য করছি। তাহলে হয়ে গেলে তাহলে এটা রোল ব্যাকও হয়ে যাবে নাকি? এটা রোল ব্যাকও করে দিতে যখন হবে। আমার টেস্ট শেষ হয়ে যাবে তখন আমার সব ডেটা রোল ব্যাক হয়ে যাবে। আচ্ছা, এটা যে ইনসার্ট হবে এটা কিন্তু আমার ইয়েতে থাকবে না, মানে অরিজিনাল অর্গে বা এটা বেশি ফাইলটা থাকবে থাকবে। না, তাই তো? একদমই থাকবে না। রোল ব্যাকটা কি ওটা এটার জন্য হচ্ছে এখানে মানে অটোমেটিক বলা আছে যে টেস্ট ক্লাস থেকে যেই ইয়ে এই হবে যে টেস্ট, এই যে আমি যে এটা মেথডটাকে ইস টেস্ট ডিক্লেয়ার করেছি, ঠিক আছে, হুম। এরপর দেখবি স্টার্ট টেস্ট স্টপ টেস্ট বলে থাকে, সেই জিনিসটা যখন আস্তে আস্তে দেখাবো আলটিমেটলি কি হয়, আমি যখন যে পার্টটাকে টেস্ট করতে চাই, ঠিক আছে, তার আগে এরকম লিখতে হয় সরি টেস্ট। আর আমার টেস্ট কমপ্লিট হলে টেস্ট ডট স্টপ টেস্ট। সবসময় টেস্টিং লজিকটা সবসময় এই টাস্ক স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টে মাঝখানে লিখবে, ঠিক আছে। এবার রান করি। রান করেছে খুব সুন্দর, কিন্তু এখন আমার 40% কভারেজ দেখাচ্ছে। কেন? লুপের ভেতরেও ঢোকেইনি, যেটাগুলোকে আমি কল করিনি কিন্তু। আমি শুধু এটা কল করলাম, এটা কল করে তারপরে মানে এটা কি করছিল, এটা একটা স্ট্রিং এর মধ্যে এটা Assign নিচ্ছিল, করছিল। অ্যাসাইন করছিল, ঠিক আছে। হুম, অ্যাসাইনমেন্টটা আমি করিনি এখানে।
এবারে তুমি রান টেস্ট এইবার 100%। আমার all logical line of code has been covered, ঠিক আছে? আচ্ছা, এবার এটা দেখ, এখানে আমি একটা টেস্ট ডেটা দিয়ে এটা চেক করলাম, এরকম তোকে তুই মাল্টিপল সেট অফ টেস্ট ডেটা বানাতে পারিস এখানে। বাট মাল্টিপল টেস্ট ডেটা বানালে যেটা হয় সেটা হচ্ছে, ধর তোর যতগুলো এই যে টেস্ট ডেটার যে স্কোপটা, ঠিক আছে, এই যে তুই এই যে এখানে যে একটা অ্যাকাউন্ট ইনসার্ট করলি, তুই যেই এই ক্লাসের স্কোপের বাইরে চলে যাবি, এই ক্লাসটা স্কোপের বাইরে চলে যাবি, তোর কাছে এই টেস্ট ডেটাটা আর অ্যাভেলেবেল থাকবে না। না থাকবে না তো? না তাই তোকে যদি আরেকটা তোর ইয়ে বানাতে হয়, কি বলে ওটাকে, অ্যাকাউন্ট ডেটা অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট তোর বা আরেকটা মেথড লিখতে হবে, ঠিক আছে, সেখানে ধর তোর একটা অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা আচ্ছা, তখন তাহলে কি তাহলে করতে হবে? ওটাকে বাইরে বাইরে গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে। গ্লোবালি কিছু হয় না, মানে গ্লোবালি করা যায় না ওটাকে। না ওটার মানে জন্য আমরা গ্লোবালি, যেটাকে ইউজ করি সেটাকে বলে হচ্ছে টেস্ট সেটআপ, ঠিক আছে? তো টেস্ট সেটআপটা কিভাবে করব, যে টেস্ট সেটআপ হচ্ছে একটা সার্টেন ফাংশন যেটা আমরা টেস্ট ক্লাসের জন্য ইউজ করি, ওয়্যার we are preparing the test data to be used in our test class, ঠিক আছে? তো টেস্ট সেটআপের সিনট্যাক্সটা কিরকম হয়? টেস্ট সেটআপের সিনট্যাক্সটা হয় এই @test setup, ঠিক আছে? এই অ্যানোটেশনটা দিতে হয়, দিয়ে তারপরে তোকে একটা মেথড লিখতে হয়, void রিটার্ন টাইপ হবে জেনারেলি ওটা, ধর ডেটা সেটআপ। ঠিক আছে, এবার ধর এই যে এইটা আমি এখানে করেছিলাম, তো আমি এখান থেকে তুলে চলে আসবো। এবার আমি এটাকে ইউজ করতে পারবো সব জায়গায়। এইটাকে তুই এবার এই ক্লাসের মধ্যে যেখানে যেখানে যা যা যখন যখন খুশি এই মেথডটা কল করবো। ডেটাটাকে ইউজ করতে পারিস, ঠিক আছে? এখানে কল করতে হবে, ওটা কল করতে হবে, মেথডটা কল কল করতে করতে হবে। হবে, ভিতরে কল করতে হবে, যেটা বাইরে বানানো।
এটা মানে রিটার্ন করতে হবে A1টা নাকি? না, অনেকটা হওয়ার কথা। আমরা এরকম করে করবোই না। আচ্ছা, টেস্ট সেটআপের আগে অ্যাকচুয়ালি অ্যাসার্টটা দেখিয়ে নিই, তাহলে সুবিধা হবে। বা এটা থাক, আমি আগে সেমিকোলন ইউজ ছিল একটা। বেসিক্যালি টেস্ট সেটআপটা কি করে, তোর ডেটাবেসে ইনসার্ট করছিস সেটাকে মিমিক করে। তো এইখানে তুই কি করবি, তুই জাস্ট ওটাকে কোয়েরি করে নিবি যে ডেটাটা তুই ইনসার্ট করলি। আচ্ছা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওটা এবার যদি রান করিস, টেস্টে যাস, দেখবি 100%। তো এখানে বেসিক্যালি ধর তোকে প্রচুর বাল্ক ডেটা ইনসার্ট করতে হচ্ছে, ঠিক আছে। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেক করবি, সেইখানে তখন পুরো ডেটাটাকে এইখানে ইনসার্ট করে দিলি। তোর ডেটা টেস্ট সেটআপ দিয়ে ডেটাটাকে ইনসার্ট করে দিলি। ইনসার্ট করে তারপরে তুই বিভিন্ন জায়গা থেকে এটাকে কল করবি, কল করে সেম জিনিস, মানে যেখানে যেরকম দরকার সেখানে সেই রকম ডেটাটাকে কোয়েরি করে তুললি, তুলে এটাকে চেক করলি। বুঝতে পেরেছি। আচ্ছা, ধর আমি এটা টেস্ট ডেটার একটা এরকম দেখা যে ধর বাল্ক ডেটা কিভাবে ইনসার্ট করবো। বাল্ক, আচ্ছা এখানে যদি আমি অটোমেট করতে চাই একটা বাল্ক ডেটা ইনসার্ট, তাহলে কিভাবে করবো? চলো, আমায় কেউ একটা লিখে দেখা যে আমি একটা এই যে এই মেথডটা, ঠিক আছে, আমি পুরো মেথডটা ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। এখানে এই যে টেস্ট সেটআপের মধ্যে যে মেথডটা আছে, এখানে আমি একটা একটা অ্যাকাউন্ট ইনসার্ট করেছি তো। হুম, সেটা। হ্যাঁ, এবারে কেউ আমাকে লিখে দেখা যে এই টেস্ট বং বং ওয়ানের জায়গায়, ঠিক আছে, ধর টেস্ট বং বং 1 2 3 4 5 6 7 8 9 10, এটা এইটা কিভাবে ইনসার্ট করবো, আমাকে কেউ লিখে দেখা। কে লিখবে? লিখছি। লিখছি। আচ্ছা,
পার্টি কি হয়? না না, স্ক্রিন শেয়ার কর। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলাম। এক সেকেন্ড। লিখেছিস? এক সেকেন্ড দাদা, অন হুম, করতে পারছি না। হয়তো কি এরকম দিচ্ছে। চল আমাকে একবার রিস্টার্ট করতে হবে। অন্য কেউ লিখেছিস? লিখছি স্যার। আমাকে তো একবার রিস্টার্ট করতে হলো দাদা। ঠিক আছে, কর। আপনাকে না এটা পারবো না। আচ্ছা, আমি ইয়ে করছি। আরে ওটা অন করা যাবে। স্ক্রিন শেয়ার করতে পারছি না দাদা, দেখতে এরর আসছে। কি বলছিস? বলছি স্ক্রিনটা শেয়ার করা যাচ্ছে না, শেয়ার করতে গেলে একটা এরর আসছে, দেখাচ্ছে একটু শেয়ার ইউর স্ক্রিন, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দে, আমি হ্যালো করছি। রেকর্ডিং এরকম একটা ঠিক আছে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। নো প্রবলেম, আমি করছি। না, স্ক্রিন দেখতে পাচ্ছিস? এটা দেখো না, ভুলভাল হয়ে যাবে। আসছে? আসছে তো? আর আচ্ছা, এবার আমি রান টেস্ট করলাম, আমার কভারেজ এলো। ঠিক আছে, এবার ধর দাদা দেখতে পাচ্ছিলাম না স্ক্রিনটা, একবার একটু দেখি কোথায়। এবার শেয়ার করবো। হ্যাঁ, শেয়ার করো তো কেটে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ এবার পাচ্ছি। কি করলে দাদা দেখি। কিছুই না, তোর একটা অ্যাকাউন্ট লিস্ট নিয়েছি। ঠিক আছে, অ্যাকাউন্ট লিস্টের মধ্যে বেসিক্যালি যে টেস্ট, আমার যে নামটা, অ্যাকাউন্টের নামটা ছিল, সেটাকে ডাইনামিক করেছি। যে একটা ফর লুপ ঘুরিয়ে সেটাকে একটা লিস্টের মধ্যে অ্যাড করেছে। এটা অনিরুদ্ধ যেরকম করেছিল এক্স্যাক্টলি ওরকমই। এই লিস্টের নর্মাল মধ্যে অ্যাড করে এই লিস্টটাকে ইনসার্ট মেরে দিয়েছি। তাহলে আমার 10টা অ্যাকাউন্ট ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, এই যে 10টা অ্যাকাউন্ট যে ইনসার্ট হলো, আমি এখান থেকে এটা কোয়েরি করলাম। ঠিক আছে, পেলাম, পেরিয়ে গিয়ে এরকম এরকম করলাম, চেক করলাম। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস, নেক্সট জিনিস আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে অ্যাসার্ট করা। এবার এই অ্যাসার্ট ফাংশনটা কি করে? অ্যাসার্ট ফাংশনটা করে হচ্ছে যে, এবং প্রত্যেক কটা তোর টেস্ট মেথডের জন্য অ্যাটলিস্ট একটা করে অ্যাসার্ট হওয়া, ইটস মানে ম্যান্ডেটারি হওয়া উচিত। তুই সবসময় অ্যাসার্ট দিয়ে তোর এটাকে চেক করা উচিত সবসময়। ঠিক আছে,
কেন চেক করা উচিত? কারণ তুই যে রেজাল্টটা পেলি তোর টেস্টে, সেই রেজাল্টটাকে চেক করি আমরা অ্যাসার্ট সিস্টেম ডট অ্যাসার্ট, ঠিক আছে? এই সিস্টেম ডট অ্যাসার্টে তিনটে ফাংশন আছে। একটা হচ্ছে সিস্টেম ডট অ্যাসার্ট, একটা হচ্ছে সিস্টেম ডট অ্যাসার্ট ইকুয়ালস, আর একটা হচ্ছে সিস্টেম ডট অ্যাসার্ট নট ইকুয়ালস, ঠিক আছে? সিস্টেম ডট অ্যাসার্টে জাস্ট একটা কন্ডিশন যায়, সিস্টেম ডট অ্যাসার্ট ইকুয়ালসে বেসিক্যালি তুই মানে সিস্টেম ডট অ্যাসার্টে তুই জাস্ট ট্রু ফলস চেক করিস। আর সিস্টেম ডট অ্যাসার্ট ইকুয়ালসে তোকে তিনটে প্যারামিটার দিতে হয়, যে তুই কোনটার এগেনস্টে চেক করছিস, কি এক্সপেক্টেড তোর আউটপুটটা, সেটার এগেনস্টে কি এসছে, এবং তাদের কি মেসেজ কি পাস করাবি, ঠিক আছে? আমরা সিস্টেম ডট অ্যাসার্ট কিভাবে করবো এটা এখানে দেখছি। এইখানে আমি অ্যাকাউন্ট নেমটা কোয়েরি করেছি টেস্ট বং বং 1, ঠিক আছে? হুম। টেস্ট বং বং 1, আমার যে অ্যাকাউন্টটা টেস্ট বং বং 1ই রিটার্ন করেছে কিনা সেটা আমি চেক করছি। সিস্টেম ডট এই 1 সেকেন্ড দাঁড়াও তো। হুম। স্ক্রিনটা শেয়ারই করতে পারলাম না, কি জানি কেন। এই সরি, হুম। সিস্টেম ডট অ্যাসার্ট ইকুয়ালস আমরা চেক করব যে আমরা কি দিয়েছি, টেস্ট বং বং 1, তাই তো? হুম। প্যারামিটার হচ্ছে টেস্ট বং বং 1। তারপরে আমরা এবার আমরা যে টেস্ট করলাম সেই টেস্টটা কোথায় এসছে? এসছে হচ্ছে এই যে আমার এসিটি ডট নেমে। এনএম দিলে হতো না, খালি NM? হ্যাঁ, এনএম দিলেও হতো। ঠিক আছে, এবার যদি আমি রান করি, জিরো। আচ্ছা এবার ধর আমি এখানে দিলাম এইটা টেস্ট বন্ধ, দিয়ে আমি রান টেস্ট করি। দেখ আমার কোড কিন্তু কভার করেছে 100%, কিন্তু আমার টেস্ট কিন্তু ফেল করেছে। কেন ফেল করেছে? আমি এতে তো আমার 1 থেকে 10 এর মধ্যে পাইনি। দেখি আমার কি অ্যাসারশন কি দিয়েছে। অ্যাসারশন দিয়েছে অ্যাসারশন ফেল, এক্সপেক্টেড টেস্ট বং বং, আর অ্যাকচুয়াল কি পেয়েছে টেস্ট বং বং 1, ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমাদেরকে চেক করতে হবে পজিটিভ সিনারিও এবং নেগেটিভ সিনারিও। তার মানে আমার একটা টেস্ট লিখতে হবে এরকম, আর একটা টেস্ট লিখতে হবে এইরকম। এবার এইখানে আমি লিখবো নট ইকুয়ালস, চেক করি তাহলে কি দেখাবে। তো একটু ক্লাসে আছে, পরে ফোন করছে। এইটা যেটা টেস্ট করেছি
এটা কিন্তু আমার দুটো মেথডই পাস করেছে, মেথড 1টাও মেথড 2টাও। ঠিক আছে, কেন? কারণ আমি এখানে চেক করেছি নট ইকুয়ালস দিয়ে। আমরা যখন নেগেটিভ কন্ডিশন চেক করব তখন আমি নট ইকুয়ালস দিয়ে চেক করবো, কারণ আমি তো এখানে কোয়েরি করেছি টেস্ট বং বং 1, তাই তো? হুম। আর আমি চেক করছি বং টেস্ট বং। বং বং এর সাথে, তো এই দুটো নট ইকুয়ালসই হওয়া উচিত। হুম। আর এখানে আমি টেস্ট করেছি ইকুয়ালস দিয়ে, যেখানে আমি ফেচ করছি বং বং 1 আর চেকও করছি ফলো করছি। বং বং 1 এর সাথে, তাহলে এটা আমার ট্রু হওয়া উচিত। তো হুম। আমার অ্যাসার্ট এবং অ্যাসার্ট ইকুয়ালস বা অ্যাসার্ট নট ইকুয়ালস যদি ট্রু রিটার্ন করে তবেই কিন্তু আমার এই মেথডটা কে পাস দেখাবে। হুম। ঠিক আছে, এবার তুই যদি এই সিস্টেম ডট অ্যাসার্ট এটা নাই রাখিস তোর মেথডে, তাহলে তোর অলওয়েজ ট্রু দেখাবে। তো তুই যাই করিস না কেন এখানে, তোর কিন্তু যে রেজাল্টটা এলো সেটা কিন্তু ভেরিফাই করবে না। এই জন্য ইট ইজ নেসেসারি টু হ্যাভ আ, একবার বলো দাদা, কি বললে? ধর আমি এখান থেকে এই যে ধর এইটা এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি ধর, ঠিক আছে, আর ধরো এইটা নেই, পরে আমি যদি টেস্টটা রান করি, আমার কিন্তু পাস দেখাবে দুটোই, দুটো মেথডই পাস দেখাচ্ছে। বা ধর আমি যদি এইটা করি, আমার ওখানে টেস্ট বং বং বলে তো কিছু নেই, না, আমি রান টেস্ট করলাম, মানে হিসাব মতো এটা সেট আপের মধ্যে নেই, কিন্তু এটা পাস দেখাচ্ছে যেহেতু অ্যাটাচ করিনি। দেখ এইটা প্রথমটা ফেল, যাচ্ছে। ইট সেজ নো রোজ, আমার তো বং বং বলে কিছু নেই। না, ঠিক আছে, উপরে কিন্তু এটা কিন্তু কভারেজ কিন্তু দেখ আমার 100% দেখাচ্ছে। হুম 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 হুম। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি এটাকে টেস্ট বং বং 1 করি, সরি করে আমি রান টেস্ট করি, আমার এই মেথডটা আর এই মেথডটা এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, কারণ আমি তো এখানে অ্যাসারশনটা চেকই করছি না। যদি অ্যাসারশন চেক না করি তাহলে ইরেসপেক্টিভ অফ আমার এটা কি রিটার্ন করছে আমার কিন্তু মেথড পাস করে যাবে। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা এবার একটা জিনিস হচ্ছে যে এই যে টেস্ট গুলো কোথা থেকে টেস্ট করতে পারে। ঠিক আছে, টেস্ট মেথডটা একটা তো আমরা এই ডেভ কনসোল খুলে টেস্ট করতে পারি, হুম। আর একটা আমার অর্গে একটা জায়গা আছে, আমি অর্গে যাই, গিয়ে আমি লিখি অ্যাপেক্স টেস্ট এক্সিকিউশন। তাহলে আমার এটা খুলি। ঠিক আছে, এখানে তুই যদি সিলেক্ট টেস্ট করিস, তোর টেস্ট ক্লাসেস যেগুলো আছে সেগুলো শুধু টেস্ট ক্লাসেস গুলোই কিন্তু দেখাবে এখান থেকে। হুম। এখান থেকে টেস্ট ক্লাস সিলেক্ট করতে পারিস, মানে আমি ক্লাসটা বানিয়ে এখান থেকে টেস্ট করতে পারি, টেস্ট করতে এখানে লগ দেবে সেটাই তো, এরকম টাইপের। সবই দেবে। রান হয়ে গেছে, যাও ভিউ কর, সরি আচ্ছা, এখানে ডেটা গুলো দেখাচ্ছে। ক্লিক কর, ক্লিক করে যদি কিছু এরর থাকে তাহলে এখানে এরর দেবে। হুম হুম হুম। যদি আমি এটাকে চেঞ্জ করি, ধর এখানে আসি, পাস করে যাবে। টেস্ট করি, হ্যাঁ, হুম, এবার পাস করে যাবে। রান হচ্ছে, এটা দুটোই পাস করে। পাস করেছে। এই দেখা স্ট্যাক ট্রেসে কিছু থাকবে না। এবার আমি এটাকে এটা বাদ দিয়ে দিই, এটা,
এটাই হয়। ক্লিক কর, এই ফেল মেথডটা আছে, ক্লিক কর ফেল মেথডটা। এরর মেসেজ আছে সিস্টেম কোয়েরি লিস্ট হ্যাজ নো রেস্ট। স্ট্যাক টু দিয়ে দেবে যে কোথায় এররটা খেয়েছে। ঠিক আছে, এখানে গিয়ে লাইন নাম্বার 21 যেটা, এখানে ওটাও দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটার পরে আরেকটা জিনিস যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে স্যার এখানে যদি অ্যাসার্ট নট ইকুয়ালসটা যদি এনাবেল করে দেওয়া যেত তখন ওটা দুটোই পাস দেখাতো, রাইট? কি মনে হয়? না, এটা যে এরর তখন দুটোই পাস হয়ে যাবে তো? এটা ফার্স্টের মধ্যে তো এরর থাকবে, এটা নট ইকুয়াল চেক করছে কিন্তু এটা তো ইকুয়াল, এটা ফলস কন্ডিশন দেবে, এটা আর পেয়ে যাবে মেথড 1। অ্যাসার্ট নট ইকুয়ালস তো পরে আসবে, আগে আমি যখন এইখানে এইটা এই আমার যেটা কোয়েরিটা হিট করবে, এসকিউএলটা হিট করবে, তখন কি রিটার্ন করবে আমাকে? আরেকবার বলো, আরেকবার বলো। এইটা যখন আমার হিট করবে, আমি যখন এইটা এই স্টেটমেন্টটা আমার এই এসকিউএলটা চলবে, তখন আমাকে যে রিটার্ন করবে কি দেবে? এটা কি টেস্ট সেটআপের মধ্যে নেই এই জন্য ঝাড় খেয়ে যাবে? আমার কি ওই ডেটাটা আছে? যেটাই তো নেই। না না, ডেটাটা নেই, আমার তো এই ডেটাটাই নেই। ডেটাটা নেই। না, ওর মধ্যে নেই যে এই লিস্টটা যে এটার মধ্যে যদি আমি যাই, যে লিস্টের মধ্যে পাঠাচ্ছে, হ্যাঁ নো রোজ ফর দ্য অ্যাসাইনমেন্ট। ও 1 থেকে 10 আছে, এটা তো নেই। ঠিক আছে, আমার তো এই টেস্ট বং বং বলে কিছু নেই। না, এটা যদি লাইক কোয়েরি কিছু থাকতো দেন ওটা আসতো, কিন্তু এখানে তো ওই জাতীয় হ্যাঁ, কিছু আমি নেই, যদি এটা লাইক দিয়ে করতাম, ইকুয়ালস না দিয়ে যদি আমি লাইক দিতাম, তাহলে আসতো। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ফ্যাক্টর দিতাম, তাহলে ব্যাপারটা আসতো। আমি এখানে লাইক করিনি। না, মানে এটাই ম্যাচ খাওয়াতে হবে খালি। হ্যাঁ, আচ্ছা ওকে। আচ্ছা, এইটা তো গেল, আমরা এরকম করে বাই হ্যান্ড এরকম তোর ইয়ের মধ্যে টেস্ট ডেটা লিখছি, লিখে তোর এরকম করে করছি। এবার ধর আমাকে, আমার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার কাছে একটা বাল্ক ডেটা আছে, ঠিক আছে, সেই বাল্ক ডেটাটা দিয়ে আমার টেস্টিংটা করতে হবে। তখন আমি কি করে করব? বাল্ক ডেটা আছে। তাহলে তো বাল্ক ডেটাটা ধর আমার প্রোডাকশনে আছে। এবার প্রোডাকশনের ডেটা তো আমি মানে বা আমার অর্গে আছে ডেটাটা, এই যে এখানে যে টেস্ট ডেটা যেগুলো, সেটা তো আমার অরিজিনাল ডেটা নয়, আমি তো ডেটাটা এখানে ক্রিয়েট করছি, হয় ডেটা সেটআপে করছি, টেস্ট সেটআপে করছি, তাহলে আমার টেস্ট মেথডের মধ্যে গিয়ে কোথাও একটা একটা করে ইনসার্ট করছি। এবার আমি তুই বাই হ্যান্ড এই যে ইয়েটা করলি, এটা দ্বারা একটা তুই কতগুলো ডেটাই বা করতে পারবি এরকম করে, এবং এটা তো একটা প্যাটার্নের ডেটা তৈরি হবে, তোকে তো বিভিন্ন রকম ডেটা তৈরি করতে হতে পারে, which কোয়ারি might চালিয়ে ডেটাগুলোকে emulate টানবো, the- হ্যাঁ বল, সরি। কোয়ারি চালিয়ে ডেটাগুলোকে আগে ফেচ করি, এখান দিয়ে তারপর টানবো। এটা চালাবে কি করে? তুই ইয়ে থেকে ডেটাটা আনবি কি করে? ওই তো Or থেকে, অ্যাকাউন্টের মধ্যে যে নেম গুলো আছে সেই নেম গুলো ফেচ করাবো, দিয়ে হ্যাঁ, এখানে or থেকে ডেটাটা এখানে আনবি কি করে, সেটাই আমার প্রশ্ন। পর থেকে ডেটাটা এই যে এখানে যেমন অ্যাকাউন্ট আগের ইয়েটা ট্যাপটা করলে অ্যাকাউন্ট ডট অ্যাপেক্স, অর্গের ডেটা তো এখানে ভিজিবল নয়। অর্গের ডেটা এখানে ভিজিবল না, বলেছিল না টেস্ট ক্লাসে অর্গের ডেটা ভিজিবল না। হ্যাঁ ওই তো দাদা বাদিকের এটা একটু খোলো, এই অ্যাকাউন্ট, এটা করতে পারি কোনো ফাইলে। না না এই ডেমো যেটা এই বাদিকে, হ্যাঁ এইখানে যেমন আমি সিলেক্ট আইডি নেম এরভাবে আমি অ্যাকাউন্ট থেকে এই ডেটাটা নিয়ে সিলেক্ট নেবো। আইডি নেম ফ্রম অ্যাকাউন্ট যেটা করলে, হ্যাঁ তো আমার অর্গের যে অরিজিনাল যে ডেটাটা আছে, ঠিক হুম। আছে, সেটা তো আমার কাছে আসবে না, সেটাই তো আমি বললাম। ওটা এখানে অ্যাক্সেসেবল না। ফাইলে স্টোর করে তারপর সেটা একটা পদ্ধতি, কিন্তু ফাইলে স্টোর করে তারপরে আমি ফাইলটাকে অ্যাক্সেস করবো কি করে? মানে
সিএসভি ফরম্যাটে বলছিস তো তুই? ওটাকে আপলোড করাবে কি করে? করানো যায়, একদমই ঠিক বলেছে, কিন্তু এছাড়াও আরেকটা মেথড আছে। প্রথম মেথডটা হচ্ছে সি অল ডেটা ইজ ইকুয়াল টু ট্রু। এইটা যদি আমি করি, ঠিক আছে, দেখি তাহলে করে অনেকের হয় ডেটা পাবে। কিনা, হয় কিনা। ধর আমার এখানে অ্যাকাউন্ট যদি দেখি, তাহলে এই অ্যাকাউন্টের ডেটাগুলো কোনোভাবেই আমরা ওখানে মানে ফিক্স করতে পারবো না? সেটাই তো দেখাচ্ছি যে অ্যাকাউন্টে দেখে প্যারামিটার ট্রু করে দিল, তারপরে মনে হয় করে accept হয়ে দিলে যাবে। ব্যাচ 40, ঠিক আছে। ধরো আমাদের ব্যাচ ব্যাচ ঠিক আছে, ব্যাচ 40টা তোদেরই ছিল না? হুম 40 না, আমাদের 42, আর এটা 43। সরি, ওই ইয়ে এক্সক্লামেটরি ইয়ে করতে পারে নাকি? এই স্টেজটা তো মেথ হয়ে গেল। বুলিয়ান বলছি, ওটা কি বুলিয়ান দিলে হবে? না ডেটা না টাইপের জন্য কিছু হচ্ছে? সিনট্যাক্স। এটা কি মেথডটার উপরে অ্যানোটেশনটা দিতে হবে কি? না না, অ্যানোটেশন ওপরেই দিতে হয়। ইয়েটা লাইভ ও এটা স্মল মনে হয়। না না, হুম, এটা কি ডেটা সেট আপটা আছে বলে কি বুঝতে এরর নাকি? এইখানে এটা তো আমার এটা বোধহয় স্যান্ডবক্স ছাড়া এটা দিচ্ছে না করতে। আচ্ছা, আচ্ছা।
এখন ওদের এটা বন্ধ করে দিয়েছে এখানে করা। সিরিয়াল ডেটা এখানে ট্রু করে তুই কোনো মতেই করতে পারবি না, ঠিক আছে? তাই আমরা কি করি এখন, যেটা আমরা ইউজ করতে হয় সেটাকে বলে হচ্ছে টেস্ট ডট লোড ডেটা। যে আমার একটা তোর ইয়েকে নিয়ে নিলাম, ডেটাটাকে একটা সিএসভি তে নিয়ে নিলাম আমি, আমার ইয়ে অ্যাকাউন্ট থেকে বা কোথাও থেকে যেখান থেকে হোক আমি এক্সপোর্ট করে নিলাম ডেটাটাকে। সেই ডেটাটাকে, সেই সিএসভিটাকে অ্যাজ আ স্ট্যাটিক রিসোর্স আমরা আপলোড করতে পারি এখানে। এখানে দিয়ে একটা নিউ স্ট্যাটিক রিসোর্স করিস, নাম দিয়ে একটা সিএসভি ফাইলকে তুই এখানে আপলোড করে দিতে পারিস, ঠিক আছে? এবার যখন তুই ডেটাটাকে রিট্রিভ করবি এখানে, তখন তুই এটাকে ইউজ করতে পারিস এইভাবে। এবার অ্যাকাউন্টে এই ডেটা নিচ্ছিস, অ্যাকাউন্ট লোড, সরি, test is equal to test dot load data এবার এখানে তোকে দিতে হবে তোর অ্যাকাউন্ট, মানে তোর বেসিক্যালি এস অবজেক্ট যেটা তুই ইউজ করবি, যেটা ডেটা তুই লোড করতে চাস, আর তারপরে তোর যে স্ট্যাটিক রিসোর্সের নেমটা, সেই নেমটা দিতে হবে। এটা হচ্ছে যে এই যে নামটা তুই দিবি এখানে, যেভাবে তুই আপলোড করবি ফাইলটাকে, যে নামটা দিবি সেই নামটা এখানে দিতে হবে। দেওয়ার পরে বেসিক্যালি তুই ওই লোড ডেটাটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারিস, মানে ওইখান থেকে যা যা ডেটা ইউজ করেছিস, যা যা ডেটা ওই তোর সিএসভি ফাইলে ছিল, সেই সেই ডেটা তুই এখানে ইউজ করতে পারিস, ঠিক আছে? তো মোটামুটি এইটাই হচ্ছে তোর টেস্ট ক্লাস। এবার টেস্ট ক্লাসের জাস্ট বেস্ট প্র্যাকটিসেস গুলো আমি বলবো যে কি কি করতে হয় টেস্ট ক্লাসে। সেটা হচ্ছে সবসময় টেস্ট ক্লাস শুরু করবি ইস টেস্ট অ্যানোটেশন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিভিজুয়াল টেস্ট মেথডের মধ্যে ঢুকে গিয়ে টেস্ট ডেটা প্রিপেয়ার না করে টেস্ট সেটআপ বলে একটা মেথড ক্রিয়েট করে তোর প্রবাবল যা যা ডেটা লাগতে পারে সেইগুলো সেইখানের মধ্যেই ক্রিয়েট করবি। সব সময় প্রত্যেক কটা মেথডে অ্যাটলিস্ট একটা সিস্টেম অ্যাসার্ট থাকবেই, ঠিক আছে? না হলে কিন্তু সিস্টেম অ্যাসার্ট না থাকলে তোর কি রিটার্ন করছে কিছু এসে যাবে না, জাস্ট কোড কভারেজ হয়ে যাবে, তোর মেথডটা পাস করলো কি করলো না ডাজ নট ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, অলওয়েজ টেস্ট ফর পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ কন্ডিশনস, আলাদা আলাদা যেটা আমি এখানে আলাদা করে, হ্যাঁ, এবং ইট ইজ বেটার টু ডু ইট ইন সেপারেট। মানে আমি এটাকে টেস্ট স্টার্ট স্টপের মধ্যে এটাকে এখানেও আবার ঢুকিয়ে দিতে পারতাম, একই মেথডের মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম, ঠিক আছে? সেকেন্ডের যেটা ইট উড হ্যাভ গিভেন মি দ্য সেম রেজাল্ট, আমাকে আমি দুটো অ্যাসার্ট যদি করতাম। বাট যদি দুটো আলাদা আলাদা করে করিস তাহলে ইট লুকস গুড, মডুলারিটি মেনটেন করতে সুবিধা, এন্ড কামস আন্ডার দ্য বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, সবসময় টেস্ট স্টার্ট টেস্ট স্টপ এটাকে ইউজ করবি, ঠিক আছে? টেস্ট স্টার্ট ইউজ করার একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের কিছু কিছু গভর্নর লিমিট থাকে। গভর্নর লিমিট পড়েছিস? 40,000। হ্যাঁ, যখনই তুই টেস্ট ডট স্টার্ট টেস্ট করিস আমার গভর্নর লিমিট গুলো রিসেট হয়ে যায়, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আর টেস্ট ডট স্টপ টেস্ট করলে বেসিক্যালি আমার যে অ্যাসিং মেথড গুলো আছে, অ্যাসিং ফাংশন গুলো আছে, ইট এনশিওরস যে ওইগুলো যাতে এক্সিকিউট হয়। এই জন্য সবসময় টেস্টিং যে পার্টটা আমি টেস্ট করতে চাইছি সেটা ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল টু ইনক্লুড ইট উইদিন টেস্ট ডট স্টার্ট টেস্ট আর এন্ড উইথ টেস্ট ডট স্টপ টেস্ট, ঠিক আছে? আচ্ছা, সি অল ডেটা ট্রুটা আমি কেন, মানে এটা বাই ডিফল্ট ফলসই থাকে, এটাকে এখানে স্টপ করেছে না কি করেছে বুঝতে পারছি না।
test coverage, always aim for 100% test coverage, then only you will be able to স্ক্রিনটা কি থেমে গেছে নাকি? না, screen, ঠিক আছে। না স্ক্রিন তো দেখাচ্ছি, দেখাচ্ছে মানে আমি কিছু অন্য কিছু দেখাচ্ছি না, মানে আমি জাস্ট বলছি Okay, তোদের। okay, ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেক কটা তো টেস্ট মেথডে অ্যাটলিস্ট একটা করে অ্যাসার্ট রাখবি, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল রেকর্ড আর বাল্ক রেকর্ড, যেটা আমি দেখালাম, এই যে ধর একটা একটা করে রেকর্ড করলি, এটা সিঙ্গেল রেকর্ড। এইটা হচ্ছে যে আমি বাল্ক রেকর্ড যেটা পুশ করলি, এটা হচ্ছে বাল্ক রেকর্ড। অলওয়েজ টেস্ট ফর সিঙ্গেল অ্যাজ ওয়েল অ্যাজ বাল্ক রেকর্ডস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি কখনো কখনো আমাদের এখানে আমরা আইডি দরকার হয়, আইডি নিয়ে কাজ করতে দরকার হয় আমার টেস্টিং কিছু ক্ষেত্রে। নেভার ইন ইউর টেস্ট ক্লাস হার্ড কোড এন্ড আইডি, আইডি কখনো হার্ড কোড করবে, ঠিক আছে? আইডি ইউজ করতে হলে আগে প্রথমে রেকর্ডটাকে ইনসার্ট করবি, রেকর্ডটাকে ইনসার্ট করার পরে রেকর্ডটাকে গেট করবি, রেকর্ডটাকে গেট করে যে ভ্যারিয়েবলের আইডিটা আছে সেই আইডিটাকে ইউজ করবি। আমি একটা ছোট জিনিস বলে দিচ্ছি, রেকর্ড টাইপ পড়েছিস তোরা? ঠিক আছে, সব থেকে বড় প্রবলেম হয় এই রেকর্ড টাইপের ক্ষেত্রে, ঠিক আছে? রেকর্ড টাইপ যখনই কোনো একটা পার্টিকুলার, ধর একটা অ্যাকাউন্ট আছে, আমি ইয়ে দেবো, এটার অ্যাসাইনমেন্ট দেবো, একটা অ্যাকাউন্টে 3খানা রেকর্ড টাইপ আছে, ঠিক আছে? তো কিন্তু 3খানা রেকর্ড টাইপই চেক করতে হবে, ঠিক আছে? তবেই গিয়ে ইট শুড কভার। ওকে, দিস ইজ ফ্রম মাই এন্ড রিগার্ডিং টেস্ট ক্লাস। তো আমি রেকর্ডিংটা আপাতত স্টপ করছি। দুটো এ দিয়েছিল আগের দিনকার অ্যাসাইনমেন্ট, বলেছিল তোমাকে দেখে নিতে আগে। হ্যাঁ, দেখছি।